তুমি কে বাবা? আন্টি, আমি সাফায়েত। একটা ঝামেলায় পড়ে একটা বাজে সিদ্ধান্ত নিয়েছি। কি ঝামেলা? আন্টি, আমি তো ব্যাচেলর, আমাকে কেউ বাসা ভাড়া দিচ্ছে না। আগে যে বাসায় ভাড়া ছিলে সেখানে কি সমস্যা ছিল? আন্টি, আগে একটা বাসায় ছিলাম, হয়েছে কি আমার গার্লফ্রেন্ড খুব জোর করলো একটু কফি খেতে, বাসায় গিয়ে কফি খেলো, আর এই কফি খাওয়ার জন্যই বাড়িওয়ালা আমাকে বাসা থেকে বের করে দিল। তাহলে তো ঠিকই আছে, একটা ব্যাচেলারের বাড়িতে একটা মেয়ে আসবে, তাহলে বাড়িওয়ালা তো বের করে দিবেই। জি আন্টি, আমি তো আমার গার্লফ্রেন্ডকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু আন্টি এখনকার গার্লফ্রেন্ডরা বফের কথা শোনে না। কিন্তু বাবা, এত বাড়ি থাকতে তুমি আমার বাড়ির সামনে এসে এসব খুলে বসেছো কেন? আন্টি, কেউ তো বাসা ভাড়া দিচ্ছে না, এজন্য সব নামিয়ে ফেললাম। ভালো করছেন ভাইজান, যার কাছে বউ আর টিভি নাই হ্যার বাসা দিয়ে কি কাম, যেই হানে রাত সেই হানেই কাজ। ঠিক আছে, শোনো বাবা, একটা কাজ করো, তুমি এসব তুলে অন্য কোনো বাড়ির সামনে গিয়ে মেলে বসো। হ্যাঁ, এইখানে এইভাবে থাকা যাবে না। আন্টি, আপনাদের তো একটা রুম ফাঁকা আছে, প্লিজ আমাকে ভাড়া দিয়ে দেন না। আমি কথা দিচ্ছি আন্টি, আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আর কোনোদিন কোনো মেয়ে কফি খেতে আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, আসলে মুশকিলটা হয়েছে আমার হাজব্যান্ড একদম ব্যাচেলার পছন্দ করে না। আন্টি, স্যারকে একটু বুঝিয়ে বলবেন, আমি খুব ভালো ছেলে, গুড ব্যাচেলর। ঠিক আছে, আমি চেষ্টা করছি। হ্যাঁ জি। যে ছেলে বাসার সামনে জিনিসপত্র নামিয়ে সারাদিন বসে থাকতে পারে, সে আরও অনেক কিছু করতে পারে। আমি বাসা ভাড়া দেব না। আচ্ছা, ছেলেটার কি দোষ? একটা ঝামেলার মধ্যে পড়েছে, একটা মাসের জন্য ভাড়া দাও, তারপর না হয় ও নতুন বাসা খুঁজে চলে যাবে। 1 মিনিটের জন্য না। আমি ব্যাচেলার পছন্দ করি না। আরে, ও তো গুড ব্যাচেলার, খুব ভালো ছেলে। যতই গুড ব্যাচেলার হোক, আমার মেয়ে বড় হয়েছে। আচ্ছা কনা, আমরা যদি বাসায় ব্যাচেলার ভাড়া দিই, তুই কি সেই ব্যাচেলারের সাথে ভেগে যাবি? মা, তুমি এসব কি বলতেছো? আমি কেন ব্যাচেলারের সাথে ভাগবো? আমি কি পাগল নাকি? তাই তো, আপা মনে ভাগলে তো বিবাহিত লোকের সাথে ভাগবে, ব্যাচেলার লোকের সাথে ভাগবে কা? তুমি কি বোকা? সম্রাট ভাই, তুমি এসব কি বলতেছো? কথা কি বুঝে বলো, নাকি মুখে যা আসে তাই বলে ফেলো?